উত্তর আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় ত্রিভুজাকার এলাকা বারমুডা ট্রায়াঙ্গেল, যা ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকো দ্বারা সীমাবদ্ধ, এবং যেখানে অনেক বিমান ও জাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে বলে কথিত আছে। এই স্থানটি শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত এবং বিভিন্ন কাল্পনিক ও বৈজ্ঞানিক তত্ত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যদিও সরকারি সংস্থাগুলো এখানে অস্বাভাবিক কোনো ঘটনার প্রমাণ পায়নি, বরং প্রাকৃতিক কারণ যেমন খারাপ আবহাওয়া, মানব সৃষ্ট ভুল এবং ভুল বোঝাবুঝিকে দায়ী করেছেন। এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত, যার তিনটি কোণা হল ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকো। এই অঞ্চলে অসংখ্য জাহাজ ও উড়োজাহাজ কোনো চিহ্ন না রেখেই নিখোঁজ হওয়ার কারণে এটি কুখ্যাত, যার মধ্যে 1945 সালে 5টি ইউএস নেভি বিমান এবং একটি উদ্ধারকারী বিমান নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখযোগ্য। এই রহস্যময় অন্তর্ধানের গল্পগুলো 1950-এর দশক থেকে জনপ্রিয়তা লাভ করে এবং এর ব্যাখ্যা হিসেবে ভিন গ্রহের প্রাণী, আটলান্টিস বা সময় ভ্রমণের মতো নানা কাল্পনিক তত্ত্ব প্রচলিত আছে। ইউএস কোস্ট গার্ড এর মতো সংস্থাগুলো নিশ্চিত করেছে যে বারমুডা ট্রায়াঙ্গেলে দুর্ঘটনার হার অন্য কোনো ব্যস্ত সমুদ্র পথের তুলনায় বেশি নয়। তারা খারাপ আবহাওয়া, মিথেন গ্যাসের বুদবুদ, শক্তিশালী জলস্রোত এবং মানুষের ভুলের মতো স্বাভাবিক কারণগুলোকে দুর্ঘটনার জন্য দায়ী করে। আটলান্টিক মহাসাগরে মায়ামি, বারমুডা ও পুয়ের্তো রিকো বেষ্টিত সমুদ্রের বিস্তৃত অঞ্চল জুড়ে থাকা বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে কয়েক দশক ধরেই মুখরোচক নানা কাহিনী শোনা যায়। কোনো কোনো গল্পে রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলে বিমান বা জাহাজ প্রবেশ করলে হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কখনো আবার অতিপ্রাকৃত শক্তি বা ভিন গ্রহবাসীদের উপস্থিতি নিয়ে চলা তর্ক বিতর্কও শোনা যায়। তবে বিজ্ঞানীদের মতে এর পেছনে অদ্ভুত কিছু নেই, বরং সামুদ্রিক ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগই এসব দুর্ঘটনার প্রকৃত কারণ। সেই বারমুডা ট্রায়াঙ্গেলের গভীরে একটি অস্বাভাবিক পুরু শিলাস্তর শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। প্রায় 20 কিলোমিটার পুরু শিলাস্তরটি বারমুডার নিচের টেকটনিক প্লেটের ভেতরে অবস্থিত। বিজ্ঞানীরা সিসমিক তরঙ্গ বারমুডার নিচ দিয়ে ভ্রমণের সময় কিভাবে পরিবর্তিত হয় তা পর্যবেক্ষণ করে রহস্যময় শিলাস্তর শনাক্ত করেছেন। বিজ্ঞানীদের তথ্যমতে বারমুডা ট্রায়াঙ্গেলের সামুদ্রিক ভূত্বক পুরো মান্টলে রূপান্তরিত হয়নি। মাঝখানে একটি অতিরিক্ত ও অস্বাভাবিক পুরো শিলাস্তর রয়েছে। এই ধরনের কাঠামো অন্য কোনো সামুদ্রিক অঞ্চলে শনাক্ত করা যায়নি। কার্নেগি সায়েন্সের সিসমোলজিস্ট উইলিয়াম ফ্রেজার জানিয়েছেন, সাধারণত সামুদ্রিক ভূত্বকের নিচেই ম্যান্টল থাকার কথা। বারমুডার ক্ষেত্রে ভূত্বকের নিচে ও টেকটনিক প্লেটের ভেতরে অন্য একটি স্তর দেখা যায়। বারমুডা একটি ওশেনিক সোয়েল বা উঁচু সমুদ্রতলের উপর অবস্থিত, যা আশেপাশের এলাকার তুলনায় অনেক বেশি উঁচু। সাধারণত এই ধরনের বৈশিষ্ট্যগুলো সক্রিয় আগ্নেয়গিরির হটস্পটের সঙ্গেই যুক্ত থাকে। বারমুডাতে সর্বশেষ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছিল প্রায় 3,10,00,000 বছর আগে। শিলাস্তরটি আশেপাশের পাথরের তুলনায় কম ঘন। এই বিশেষ ধর্মের কারণেই এটি সমুদ্রতলকে স্থায়ীভাবে উঁচু করে রাখতে সাহায্য করেছে। আগের গবেষণাগুলোতে দেখা যায় বারমুডার লাভা কার্বন সমৃদ্ধ ও ম্যান্টলের অনেক গভীর থেকে উৎপন্ন। বিজ্ঞানীরা মনে করেন প্রাচীন প্যানজিয়া মহাদেশ ভেঙে যাওয়ার সময়কার ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলে এই স্তরটি তৈরি হয়েছিল।